আজ পূর্বাঞ্চলীয় প্রতিনিধিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এক সভা আয়োজন করা হয়। সভাটি করা হয়েছে রাজধানী আগরতলার ছাত্র যুব ভবনে ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে। এদিন দেখা গেছে ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজনাল মিটিং অনুষ্ঠিত হয় আগরতলার ছাত্র যুব ভবনে। এই মিটিং এ 7টা স্টেলের প্রতিনিধি দল উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে মিটিং এ 4টি স্টেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেই জানা গেছে। 7টা স্টেটের মধ্যে 4টি স্টেটের প্রতিনিধিদের উপস্থিতি নিয়েই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, মূলত ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এই দিনের এই সভায় কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। কেন সম্মেলন? আমাদের বিদ্যুতে সারা ভারতের যে ফেডারেশন আছে, আমাদের ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, তার ইস্টার্ন রিজনাল কমিটির মিটিং আজকে আমাদের এই রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে। সেটা একটি কোনো রাজ্যেই প্রথম, কখনোই এরকম আমাদের মিটিং হয়নি। সেখানে আমাদের সারা ভারতবর্ষের যে বিদ্যুৎ ক্ষেত্রের যা বর্তমান অবস্থা, এসব নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী সময়ে এটা আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে আমাদের বিদ্যুৎ ফেডারেশন, সেই বিদ্যুৎ ক্ষেত্রেরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়ে আজকে আমাদের এখানে এই মিটিংয়ের মধ্যে আমাদের 7টা স্টেট এখানে আসার কথা ছিল, বিভিন্ন কারণে ওনারা আসতে পারেন। আমাদের এখানে 4টা স্টেট এসছেন। 4টা স্টেট থেকে 19 জন প্রতিনিধি আমাদের এখানে এসছেন। এখানে পশ্চিমবাংলা থেকে, উড়িষ্যা থেকে, আসাম থেকে এবং মেঘালয় থেকে। আর আমাদের রাজ্যের যারা বিদ্যুতের যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তারাও এখানে উপস্থিত থাকবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আপনারা শুনলেন, অর্থাৎ রাজধানী আগরতলার যুব ভবনে এদিনের এই অনুষ্ঠান থেকে আগামী দিনের পরিকল্পনা এবং আগামী দিনে এই সমস্ত রাজ্যগুলি কিভাবে কাজ করবে, বিশেষ করে ইলেকট্রিসিটি নিয়ে, সেটাই কিন্তু উঠে এসেছে। তবে ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।